দেন দেখা গেছে যাদের রিটার্ন পাসপোর্ট করছে, রিটার্ন যাদের পাসপোর্ট দিছে, এগুলো আবার পুনরায় ডাকতেছে। অলরেডি 15 থেকে 20টা পাসপোর্টে অলরেডি ভিসা লাইকা গিয়েছে। যে পাসপোর্ট গুলো রিটার্ন দিছে এগুলো আবার পুনরায় ডাক দিছে। তো ডাক দেওয়ার পরে আচ্ছা একটা বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ার করি যে অনেকেই বলতেছেন, অনেক গ্রুপে লেখালেখি করতেছেন, অনেকে আমাকে মেসেজ করতেছেন যে ভাই ধরেন আজকে আজকে 28 তারিখ, আমাকে 28 তারিখে কাগজটা রিটার্ন দিল, গ্লোবাল থেকে রিটার্ন দিল, তা আমি কতদিনের ভিতরে আবার ভিসা পাবো বা কতদিন পরে এটা রিজেক্ট করবে? দেখেন এরকম কোন নিউজ কোন ইউটিউবার দিতে পারবে না যে আপনাকে এত তারিখের ভিতরে রিজেক্ট করবে। আবার অনেকেই বলতেছেন যে এই পাসপোর্ট গুলাতে যদি 20 দিনের ভিতরে ভিসা না দেওয়া হয়, মানে এম্বাসিতে আবার ডাকা না হয় পাসপোর্ট জমা দেওয়ার জন্য, ওইগুলো রিজেক্ট। আচ্ছা আপনাদের এই কমন সেন্স দিয়ে একটু মাথার ভিতরে ঢুকান, এই কথাগুলো আপনাদেরকে কে মাথার ভিতরে ঢুকে আমি বুঝি না। দেখেন এম্বাসি, ভিএফএস গ্লোবাল এরকম কোনো তথ্য কিন্তু আমাদেরকে দেয় নাই এখনো পর্যন্ত। জাস্ট এরকম কোনো তথ্য আমাদেরকে দেয় নাই। জাস্ট এই যে কথাগুলো শুনতেছেন এগুলা সম্পূর্ণ আকারে বানোয়াট। এম্বাসি আপনাদেরকে বলছে যে 20 দিনের ভিতরে যদি আপনাকে ভিএফএস গ্লোবাল আবার না ডাকে পাসপোর্ট জমা করার জন্য রিজেক্ট করবে, এটা কি বলছে? বলে নাই তো। তো এগুলা নিয়ে মাতামাতি কইরা এগুলা নিয়ে বিভ্রান্ত হওয়ার কোনো দরকার নাই। জাস্ট অপেক্ষা করেন, জাস্ট অপেক্ষা করেন। যারা এই যে রিটার্ন পাসপোর্ট গুলো পাইছেন, জাস্ট অপেক্ষা করেন, দেখবেন একটা ভালো কিছু হবে। ইনশাল্লাহ একটা ভালো কিছু হবে। কারণ হইতেছে এই যে যারা এই যে গত গতকাল ভিসা পাইছে, গতকাল ভিসা পাইছে প্রায় স্পন্সর এবং এগ্রিকালচার মিলে প্রায় 4টা পাসপোর্ট কালেকশন করে তারা ভিসা পাইছে। এই রিটার্ন পাসপোর্ট নিয়ে আবার পুনরায় জমা করছে, এদেরকে ডাকছে। তো এদেরকে দুইজনকে জিজ্ঞাসা করা হয়েছে ভাই আপনি কতদিন পরে ভিসাটা পাইলেন? বলতেছে রিটার্ন পাসপোর্ট আসছে আজ থেকে 1 মাস আগে আমি মানে জমা করছি। দেন আমি 1 মাস পরে আবার এই যে ভিএফএস গ্লোবাল আবার জমা করলাম। 1 মাস আগে কালেকশন কইরা 1 মাস পরে আবার সে ডাকছে পাসপোর্ট নেওয়ার জন্য। দেন এতে সে আজকে ভিসাও পাইছে, মানে গতকাল বুধবারে। হ্যাঁ, বুধবারে কিন্তু সে ভিসাটাও পাইছে। তো এবার চিন্তা করে দেখেন যারা এইসব কথাবার্তা গুলো ছড়াইতেছে, এগুলো আপনাদের ভিতরে জাস্ট বিভ্রান্তি ছড়াই দিতেছে। এগুলার কথা আপনারা মাথায় নিয়েন না, এগুলার কথা মাথায় নেওয়ার কোনো দরকার নাই। জাস্ট আপনি অপেক্ষা করেন, দেখবেন যদি আপনার নুলাস্তা অরিজিনাল হয়, দেখবেন মালিক আপনার ওইখান থেকে রেসপন্স করতেছে, ওইখান থেকে মেইল করছে, পেপুদ্রা থেকে সবকিছু ডকুমেন্ট ওকে করে দিছে। দেন আপনি এখান থেকে ভিসাটা পাই যাবেন। যে যদি আপনার রিটার্ন পাসপোর্টও আসে পুনরায় আবার ডাক দিবে, ডাক দিবেন এমন কোনো কথা নাই। আর যদি ডাক না দেয় তাহলে আপনাদেরকে রেডি ফর কালেকশন দিয়ে দিবে সে অনলাইনে। এখন দেখবেন যে যদি ভিসা চেকিং করেন দেখবেন এখন লেখা আছে কি ইয়ার অ্যাপ্লিকেশন হ্যান্ডেড ওভার। তার মানে ইউর পাসপোর্ট হ্যান্ডেড ওভার, আপনার পাসপোর্টটা আপনার কাছে দেওয়া হয়েছে, হাতে দেওয়া হয়ে গেছে। তো এখন আপনি ওই আবার স্টিল আন্ডার প্রসেসে আছেন বা শুধু আন্ডার প্রসেসে আছেন। তো এইগুলা যখন আবার চেকিং করবে, রিচেকিং করবে, দেন যদি দেখে আপনার ডকুমেন্ট অরিজিনাল, মালিক ওইখান থেকে রেসপন্স করছে, দেন আপনাকে পাসপোর্ট জমা দেওয়ার জন্য ডাকবে। আর খুব শীঘ্রই বিষয়টা হয়ে যাবে, 2-3 দিনের ভিতরে, জাস্ট 2-3 দিন ভিসা পাসপোর্টটা নিবে, 2 দিন পরে আবার আপনাকে ডাক দিবে ভিসা হয়ে গেছে নিয়ে যাও। আর যদি দেখে যে আপনার কাগজ ফেক, অরিজিনাল না, তাহলে অবশ্যই আপনাকে ওই প্রথমেই ধরেন রিটার্ন পাসপোর্ট আনার পরে হ্যান্ডেড তো আবার হয়েছে, দেন কিছুদিন পরে চেকিং করে দেখবেন যে 1 মাস হোক, 2 মাস হোক, 3 মাস হোক, এর ভিতরে আপনাকে জানাই দিবে যে আপনার রেডি ফর কালেকশন আসছে। তখন কালেকশনটা করে দেখবেন যে আপনার ভিসা লাগে নাই, কারণ আপনার পাসপোর্ট আপনার কাছে। তো ভিসা লাগলে তো অবশ্যই আপনাকে পাসপোর্ট নেওয়ার জন্য ডাক দিবে। দেন আপনাকে যখন ওই পাসপোর্ট নেওয়ার জন্য ডাকে নাই, তার মানে ভাইবা নিবেন যে ওটা রিজেক্ট, এটার ভিতরে আর ভিসা লাগে নাই। তো এখন একটাই করণীয়, সেটা হলো যে মালিক বা যে দালাল দিয়ে আপনি অ্যাপ্লাই করছেন তার উপরে ভরসা রাখা, তাকে একটু নক দিয়ে বলা যে পেপুতরা থেকে আমার কাগজপত্রের জন্য সব ঠিক থাকে, অনেক তো ঘুরলাম। একটু ইমোশনাল ভাবে তাদেরকে একটু কথাগুলো বলবেন যাতে সে একটু বুঝে। বোঝার পরে সে একটু মানে কাজকর্ম যদি যদি অরিজিনাল কাগজ হয় তাহলে তো এটা নিয়ে একটু ভালো পরিমাণে কাজ করবে। আচ্ছা যাই হোক, আজকের এই ভিডিওটা এমনিতে লং হয়ে যাইতেছে, আপনাদের বুঝাইতে বুঝাইতে আমি ভুলে যাইতেছি যে আমি আজকে রাত্রেবেলা কেমন একটা আপডেট দিব। আচ্ছা এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ এই দুইটা ইউটিউব চ্যানেলে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ। হয়তো তোমার হাসি খুবই ভালো লাগে, হয়তো তোমার নীরবতা বড় কানে লাগে, হয়তো মনে
আশা